আজকে আমরা সবাই মিলে ভেড়িতে গিয়ে মাছ ধরে সেটাকে ভালো করে মশলা মাখিয়ে পুড়িয়ে খেলাম। সো হ্যালো এভরিওয়ান, দেখো এখন আমরা যাচ্ছি মাঠে। যাওয়ার পথে কিছু জিনিস কেনার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। পাশেই ছিল একটা বাচ্চাদের স্কুল। তো আমাকে দেখে সবাই দেখো কিভাবে দৌড়ে এসেছে। তবে ম্যাডামের ডাক শুনে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তারপর আমরা চলে আসলাম মাঠে আর এখন যাচ্ছি আমাদের ভেড়িতে। দেখেছো এখানে কি সুন্দর রাস্তা। ও আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমার কয়েকটা দাদা এসেছে, ওরা আসলে ছিপ দিয়ে মাছ ধরবে। আর আমরা এই ড্রেসটা পরে মাঠে এসেছি কারণ আজকে আমরা একটা ডান্সের ভিডিও করব, যেটা তোমরা পরে দেখতে পাবে। তো আমরা ওইদিকে শুট করছিলাম, এদিকে আমার দাদারা দেখো বড় একখানা মাছ ধরে ফেলেছে। বাড়ি থেকেই আমরা প্ল্যান করে এসেছিলাম যে একটা মাছ ধরে পোড়াবো, এখন সেটারই প্রস্তুতি চলছে। এটা কি মাছ সেটা তোমরা কমেন্টে জানিও। এখন এটাকে ভালো করে কাটা হচ্ছে আর এদিকে আমরা আম গাছের ডাল, কলা গাছের পাতা এই সব দিয়ে আগুন জ্বালাচ্ছি। তারপরে টক দই আর যে সমস্ত মশলার প্রয়োজন হয় মাছ পোড়ানোর জন্য সেই সব রেডি করা হচ্ছে। এখন সবে 4:30 কি 5টা বাজে, তাতেই দেখো সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু সমস্ত সরঞ্জাম করে ফেলেছি তার জন্য ভাবলাম মাছটাকে পুড়িয়ে একেবারে খেয়ে তারপরেই বাড়ি যাব। তো একটা কলা পাতায় মাছগুলোকে বেঁধে এইরকম ভাবে এখন পোড়ানো হচ্ছে। যেহেতু অন্ধকার হয়ে গেছে, বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না, তার জন্য খুবই তাড়াহুড়ো করে এই কাজগুলো করা হচ্ছিল। মাছটা এই পর্যায়ে আসার পর আমরা একটু টেস্ট করে দেখছিলাম। মাছটা বেশ ভালো খেতে হয়েছে, তবে মনে হলো আরেকটু পোড়া হলে বেশি টেস্টি হবে। তার জন্য আবার মাছটাকে পোড়ানো হচ্ছে। এদিকে পাশের ভেড়ি থেকে শেয়াল ডাকছে। তো ভয়ে ভয়ে আমরা মাছটা খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি। আমাদের আজকের এই অ্যাডভেঞ্চারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।